সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রো মেশিনারি সার্ভিস থেকে আমি মোহাম্মদ রিহান আজকে আপনাদের সামনে আরেকটা মেশিন নিয়ে আসলাম এবং এই মেশিনটা আজকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে দেখতে পারবো। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা 10 লিটারের দুধ দহন করার মেশিন এবং এই মেশিনটার কিছু বিশেষত্ব আছে। তো এগুলো জানার আগে না মেশিনটা খুলে নেব এবং দেখবো যে মেশিনের সঙ্গে আমরা কী কী দিচ্ছি এবং এর ভিতরে কী কী পাচ্ছেন আপনারা। তো সর্বপ্রথম আমরা ইনটেক প্যাকেটটা খুলে নিলাম। তো আমরা কিন্তু বিগত 3 বছর ধরে একটা মেশিন নিয়ে কাজ করতেছি। প্রায় আমরা এখন যে মেশিনটা দিচ্ছি এটা একদম ফুল কমপ্লিট মেশিন, যেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু দুধটা দহন করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের 10 লিটারের যে জারটা। তো এটার ভিতরে কিন্তু প্রায় 10 লিটারে একটু কম আসবে, কারণ ভিতরে ভালভে থাকার কারণে একটু দুধ কম আসবে। তো মেশিনটি খুললেই আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি, মেশিনটির ঢাকনার পিছনে কিন্তু একটা সাদা ক্যাপ লাগানো আছে। এটাতে কিন্তু আপনার যদি অতিরিক্ত দুধ চলে আসে, দুধটা যখন ওভারফ্লো করবে তখন কিন্তু এটাও সুইচিং হবে, তখন কিন্তু দুধ আর আসবে না, বন্ধ হয়ে যাবে। এবং এখানে একটা এক্সট্রা যে পাইপটা দেখতে পাচ্ছেন, যাতে অতিরিক্ত দুধ বা পানি কোনো কিছু যাতে আপনার কম্প্রেসারের ভিতরে না যায়, এই জন্য কিন্তু এখানে সেফটি ভালভ দুইটা লাগানো আছে। তো তারপরে আমরা দেখি এর ভিতরে কি কি দেয়া আছে। তো একটা চার্জার দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু একটা অটো চার্জার এবং এখানে দেখতে পাচ্ছেন 12.6 প্লাস হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো এটা কিন্তু আমাদের 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া আছে, যেটাতে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে এই মেশিনটা চার্জ হয়ে যাবে। আর চার্জ হয়ে যাবে মানে এটাই হচ্ছে একটা ডিসি অ্যাডাপ্টার দিয়ে এটা কিন্তু চলবে। তো এখানে আমাদের প্রায় 8 ফিটের মতো পাইপ দেওয়া আছে এবং ফুল পাইপটা কিন্তু সিলিকনের থাকবে। তো আমাদের এই সেই কাঙ্ক্ষিত 4টা সাকশন হেড। ইতিমধ্যে আমাদের অনেক চ্যানেলের ভিডিওতে দেখবেন যে 2টা করে সাকশন হেড থাকে, কিন্তু আমাদের এটাতে রয়েছে 4টা সাকশন হেড প্লাস এটাতে কিন্তু আপনার ডাবল সাকশন থাকবে। প্লাস তার মানে হচ্ছে এটাতে কিন্তু পালসও করবে, দুধ দহন করে প্লাস পালস করবে। তো এটা হচ্ছে আমাদের সে কম্প্রেসার এবং একটা হচ্ছে কটন দেওয়া আছে, যেটাতে আপনার সাকশন হেডগুলো ক্লিন করতে পারবেন। তো আমরা এখন তো এটার ভিতরে আরেকটা গুণ আছে, প্লাস হচ্ছে একটা ক্লিপ দেওয়া আছে, যেটাতে কিন্তু আপনারা এক্সট্রা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনারা এক্সট্রা পরবর্তীতে লাগাতে পারবেন। তো বেশি কথা না বলে এখন আমরা মেশিনটা রেডি করে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে কাজ করে। তো এখন যে এই ক্যাপটা আছে, এই ক্যাপটা আমরা ভালো করে লাগাই নেবো, এয়ার টাইট করে নিব। এবং এই জারগুলো কিন্তু সম্পূর্ণ এসএসের, যার ফলে কিন্তু আপনার এগুলো জং বা কোনো রকম কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আপনারা চাইলে নেওয়ার সময় কিন্তু ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের সেই কম্প্রেসার মিল্কার প্লাস, সবগুলো কিন্তু খোদাই করে লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের মোটর ভোল্টেজ 12 ভোল্ট এবং পাওয়ার হচ্ছে 60 ওয়াট। তার মানে এটা হচ্ছে 10 লিটার যে মেশিনটা, এটার হচ্ছে 60 ওয়াটের কম্প্রেসার দেওয়া থাকবে এবং হচ্ছে এখানে যে এয়ার ফ্লো আছে 6 LPM হবে। তো এখন আমরা এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো কিন্তু লাগাই নেব এবং লাগাই নেওয়ার জন্য আমরা এখানে যে প্রথমে যে পাইপগুলো আছে এই পাইপগুলো খুলে এখন আমরা লাগাই নিব। পাইপগুলো দেখবো সবগুলো মাথায় কিন্তু আমাদের মার্কিং করে দেওয়া আছে। সর্বপ্রথম আমরা মার্কিংগুলো দেখে নিয়ে তারপর লাগাবো। এখানে এ এবং বি দেওয়া আছে। তো এতে আমরা কম্প্রেসারে কিন্তু এ লেখা আছে, এতে এ লাগাই দিলাম এবং বিতে বি লাগাই দিলাম। তো কম্প্রেসারে আমাদের লাগানো শেষ। তো এখন আমরা এখানে যে পাইপগুলো আছে দেখতে পারবেন সি এবং ডি দুইটা কিন্তু সুন্দর করে মার্ক করা আছে এবং আমাদের কেন দেখবেন সি এবং ডি কিন্তু মার্ক করা আছে। তো এইগুলো মেশিনগুলো লাগানো কিন্তু খুব ইজি, আপনি একবার দেখলে কিন্তু মেশিনটা লাগাতে পারবেন। তো সি এবং ডি এটা আমরা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখন আমরা এই সাইডে যে পাইপে আছে এই পাশে কিন্তু পাইপের মাথায় কোনো মার্ক করা নাই। তো মার্ক করা নাই, এখন আমরা এই পাশে দেখবো সাকশন হেডে, এখানেও কিন্তু কোনো মার্ক করা নাই। এখানে কি আছে, একটা হচ্ছে মোটা, একটা হচ্ছে চিকন। তো আমরা জাস্ট খালি মোটাটা লাগাই দিব এবং চিকন যেটা এটা হচ্ছে এয়ার ফ্লোর জন্য, চিকনটা লাগাই দিলাম। তো আমাদের এইটা লাগানো শেষ, এইটুকুই, এছাড়া এতে কোনো কাজ নেই। আর কম্প্রেসারটা চালানোর আগে সর্বপ্রথম যে লকের কথা বলছিলাম, এই 4টা লক আমরা প্রথমে লাগাই দিব এবং এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে ভিতর দিকে এভাবে চাপ দিবেন, এটা কিন্তু লেগে যাবে। আর যখন খুলতে হবে তখন খালি উপরের দিকে একটু চাপ দিবেন, এটা খুলে যাবে। তো আমরা এখন এটা সর্বপ্রথম এগুলো লাগাই নিতে হবে। প্লাস এখানে যে লাল ভাল্বটা দেওয়া আছে, এই ভাল্বটা কিন্তু এরকম রাখা হবে না, সবসময় এরকম রাখতে হবে এবং এটা কিন্তু এভাবে রেখে দুধটা দহন করতে হবে। এটার কাজটা হচ্ছে সবার শেষে। তো আমাদের এখানে কম্প্রেসারটা কিন্তু লাগানো শেষ। এখন আমরা কম্প্রেসারটা চালু করে দিব এবং এই মেশিনটার সাউন্ডটা কিন্তু খুবই কম, কারণ এটার ভিতরে সাইলেন্সার লাগানো আছে। প্লাস এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি সহ আছে, কারণ আমরা এটা কোনো বিদ্যুৎ ইউজ করি না। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ এইভাবে চলতেছে। তো
প্লাস এইভাবেই কিন্তু আপনারা 200 থেকে 250 লিটার দুধ এক চার্জে এটা দহন করতে পারবেন। তো আমরা এখন যখন বিচ্ছেগেট অন করে রাখবো, সর্বপ্রথম অন করে রাখার পরে এখন আমরা দেখবো যে প্রেশারটা হয়েছে কিনা। তো 4টা লক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন, 4টারে কিন্তু লাগানো আছে। একটা লক আমরা নিব, গরুর বাটে লাগাই দিয়ে তারপরে খুলে দিতে হবে। তো আমরা ঠিক সেরকম ভাবে একটা আমরা বুড়ো আঙুল নিয়ে মেশিনের ভিতরে ঢুকাই দিয়ে এখন দেখবো যে এটা কি প্রেশারটা আছে কি নাই। এই দেখেন, এটা কিন্তু আমার হাতে ধরে আছে। এই একটা সাকশনের উপরে এটা কিন্তু আমি হাতে ধরে নাই, 3টা সাকশন হেড, এত ওয়েট কিন্তু এই একটার উপরে আছে। তাহলে বুঝতে পারতেছেন যে এটা কতটা পাওয়ারফুল একটা মেশিন। এবং 60 ওয়াট, এটাতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দুধ দহন করতে পারবো, প্লাস গরুর বাটের কোনো ক্ষতিও হবে না। এখন এইভাবে কিন্তু আপনার 4টা বাট একটা একটা করে নিয়ে গরুর বাটে লাগাই দিবেন। এভাবে দিয়ে তারপর এটা লকটা খুলে দিতে হবে। তো আপনার গরু যখন দুধ দহন করা শেষ হবে তখন কি করবেন, তখন যে এই যে লাল ক্যাপটা সর্বপ্রথম বলছিলাম, এই লাল ক্যাপটা জাস্ট খালি মেশিন চলা অবস্থায় এভাবে খুলে দিবেন। একটা সাউন্ড শুনতে পাচ্ছেন, এর ভিতরে যে প্রেশারটা ছিল এটা বের হয়ে গেল, প্লাস এখানে আমার এটা খুলে পড়ে যাবে। তো আপনারা মেশিন চালু অবস্থায় এটা করবেন। এটা করলে সুবিধা হবে কি, মেশিনের ভিতরে যে এক্সট্রা যে দুধগুলো থাকবে এই দুধগুলো কিন্তু আপনার ক্যানে চলে আসবে, যার ফলে আপনার সাকশন হেডগুলো খুলে বললেও কিন্তু দুধগুলো পড়বে না। তো এইভাবে যদি ইউজ করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবং আমরা এই মেশিনটার সঙ্গে হচ্ছে 18 মাসের গ্যারান্টি দিচ্ছি। এবং এই মেশিনটা ইউজ করার কোনো নিয়মাবলী বলতে কি, এই মেশিনটা যখন আপনারা ইউজ করবেন দুধ দহন করার শেষে জাস্ট এই সাকশন হেডটা ভালো করে প্রতিদিন এইটুকু জাস্ট করবেনই। আপনারা প্রত্যেকটা দিন এই সাকশন হেডগুলো এই কটনটা দিয়ে ভালো করে ক্লিন করবেন। এটা যদি না করেন সেই ক্ষেত্রে গরুর বাড়ির অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তো এই জন্য কিন্তু মেশিন ইউজ করার পূর্বে এই জিনিসগুলো অবশ্যই সতর্কতা থাকতে হবে, যে মেশিনটা ইউজ করার পরে সাকশন হেডগুলো প্রতিদিন ওয়াশ করবেন। ইনশাল্লাহ মেশিন দিয়ে আর কোনো সমস্যা আপনারা সম্মুখীন হবেন না। এবং আমরা এই মেশিনটার সঙ্গে 18 মাসের গ্যারান্টি দিচ্ছি। তো মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন। আর আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে। আসসালামু আলাইকুম।